এবং আগত সমস্ত ভক্তমণ্ডলীকে জানাই আমার আন্তরিক রানন্দিত জয়গুরু। আজ ঠাকুরের এই জন্ম মহোৎসবে অনেক মানুষের উপস্থিতি এবং এইখানে আমার উপস্থিতি, এই দুটোতেই আমার আনন্দের শেষ নেই। ঠাকুরের যে কোনো কাজকর্মেই বেশ আনন্দই হয়। মোটামুটি 20-21 বছরের অভিজ্ঞতার সামান্য কিছু আমার অনুভূতি এবং অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই, শেয়ার করতে চাই। আমি আমার জীবনের প্রথম দিকে যখন আমার দীক্ষা হয়নি, তো আমার বাড়িতে সর্বদাই একটা ধর্মীয় পরিবেশ ছিলই। আমার মা বাবা ভারত সেবাশ্রমে দীক্ষিত ছিলেন, তাই প্রত্যেক মাসে আমাদের বাড়িতে মহারাজ আসতেন আর বিভিন্ন বিষয়ে, ঠাকুরের বিষয়ে, বিভিন্ন ভগবত বিষয়ে আলোচনা হতো। আমি বসে বসে শুনতাম। একটা নির্দিষ্ট বয়সে এসে আমার মনে হলো দীক্ষা নেওয়া উচিত। তো স্বভাবতই আমার মনে হলো মা বাবা যেখানে দীক্ষিত আমিও সেখানেই দীক্ষা নিব। কিন্তু আমার বন্ধু একদিন মাঠে বসে গল্প করতে করতে আমাকে একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করলো। প্রশ্নটা ছিল, আচ্ছা তুই ধর্ম মানে কি বুঝিস? তো স্বভাবতই আমি আমার মার কাছে যা দেখেছি, শিখেছি, বুঝেছি সেটার আমি উত্তর দিলাম। আমি বললাম আমি ধর্ম মানে বুঝি, আমার মা ওই যে মঙ্গলচণ্ডীর উপবাস করতে গিয়ে যে প্রদীপ ধরায়, ধূপকাঠি জ্বালায়, শঙ্খে ফু দেয় এবং ব্রত কথা পাঠ করে, আমার কাছে ধর্ম মানে এটাই। আমার কাছে তখন বোধ ওটাই। তো আমার বন্ধু বলল, জানিস ঠাকুরের কি বলা আছে ধর্ম মানে? বললাম কি? তো বললো, ঠাকুর বলছেন ধর্ম মানে জীবন ও বৃদ্ধি। আমি একটু আশ্চর্য হলাম, এই দুটোই শব্দ শুধু, জীবন আর বৃদ্ধি? তখন আমাকে ভেঙেও বোঝেন, বললো দেখ, জীবন, আমরা সবাই বেঁচে থাকতে চাই, এটাই স্বাভাবিক এবং প্রাকৃতিক, এবং এই জীবন যতদিন আমাদের আছে ততদিন আমরা জীবনে বড় হতে চাই, উন্নত হতে চাই। তো ঠাকুর বলছেন যে চলনায় চললে আমার এই জীবন টিকে থাকে এবং উন্নত হয়, তাই ধর্ম। সাথে আরেকটু যোগ করলেন ঠাকুর, বললেন পারিপার্শ্বিক নিয়ে। অর্থাৎ আমি একাই যদি জীবনে বেঁচে থাকি এবং বড় হই, তাহলে সেটাকে আমি ধর্ম বলতে পারি না। কিন্তু সবাইকে নিয়ে এটা যখন হয়, তখন আমি ধর্ম বলতে পারি। কারণ যদি আমি একাই বেঁচে থাকি, তাহলে একজন ডাকাত যে ডাকাতি করে নিজের জীবনযাপন করছে, সেও বলবে আমি ধর্ম করছি। কিন্তু তার ওই করণীয়তে তার পারিপার্শ্বিক, তার পরিবেশ বেঁচে থাকে না, সুস্থ থাকে না, তাই সেটাকে ধর্ম বলা যায় না। তো আমি এই কথাটা যখন জানলাম, তখন আমার ঠাকুর সম্পর্কে ভাবনাটা একটু অন্যরকম হতে শুরু করলো। তার আগে আমিও বিভিন্ন মাধ্যমে ঠাকুর সম্পর্কে অনেক নেগেটিভ কথা শুনেছিলাম, যেমন অনেকেই এখনও হয়তো শুনে হবেন। তারপরে একদিন আমাকে আমার বন্ধু অমৃতি মন্দির নিয়ে গিয়ে বললো, আজকে খুব ভালো যোগ, তুই দীক্ষা নিয়ে নে। আমিও নিয়ে নিলাম। দীক্ষা নেওয়ার কিছুদিন পর থেকেই ওই আমার বন্ধুই আমাকে সঙ্গে করে নিয়ে সৎসঙ্গগুলো যেতে লাগতো। তার কারণ তখনও ঠাকুর সম্পর্কে এবং সৎসঙ্গ জগৎ সম্পর্কে আমার ধারণা শূন্য। চলছি একদিন হঠাৎ করে আমাদের কাছে বার্তা এলো যে মহানন্দাপল্লী ঠাকুরের যে শ্রীমন্দিরটা তৈরি হয়েছে, ওইখানে কাজ করার জন্য কিছু মানুষ বর্তমান আচার্যদেব খুঁজছেন। তা আমি আমার বন্ধু আর মানুষ বিশ্বাসদা নামে মালদার একজন কর্মী নিয়ে আমরা দেওঘর গেলাম। ওখানে গিয়ে আচার্যদেবের দেখা পেলাম না, বর্তমান আচার্যদেবের। শুনলাম তিনি কলকাতায় গেছেন, ওখান থেকে কলকাতা চলে গেলাম। তখনও আমি জানি না, আমার এই বোধে এই পরিষ্কার ভাবনাটা নেই যে আমি সৎসঙ্গ জগতের সঙ্গে এইভাবে জুড়ব বা সৎসঙ্গ জগতের হয়ে এত কাজকর্মের সঙ্গে যুক্ত হব যা আমার সারা জীবনের সম্পদ হয়ে যাবে। আমি তখনও গেছি আমার নিজের স্বার্থ নিয়ে। আমি তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কম্পিউটারের একটা সেক্টর খুলেছি, কম্পিউটারের স্টোরের একটা নামকরণ করতে যাব বলে গেছি। তো কলকাতাতে গিয়ে যখন আচার্যদেব, বর্তমান আচার্যদেবের সামনে আমরা বসলাম, তো তিনি এক এক করে সবাইকে জিজ্ঞাসা করলেন, ওইখানে মন্দির হোক, তুমি চাও? তোমরা চাও? তো সবাইকে এক এক করে জিজ্ঞেস করাতে সবাই হ্যাঁ বললো। এবার আমার কাছেও প্রশ্নটা এলো, তো স্বভাবতই আমিও বললাম আগে চাই। দিয়ে তারপর আমি আমার দোকানের নামকরণ করলাম। তখন বুঝিনি, এখন বুঝি যে ওই হ্যাঁ বলাটাতেই, আর তিনি যে বললেন আর আমি হ্যাঁ করলাম, এতেই আমার অংশগ্রহণ করা হয়ে গেল, আমার জুড়ে যাওয়া হয়ে গেল। এরপরে আমি যতদিন বাঁচছি ততদিন ঠাকুরের সঙ্গে জুড়ে থেকে ঠাকুরের কাজকর্ম করার মধ্যে দিয়েই আমার অস্তি এবং বৃদ্ধি। এর বাইরে আমি যা কিছুই করতে যাই না কেন, আমি আমারই কর্মফলে এমন করে জড়াবো যা আমাকে সুস্থ থাকতে দেবে না। কারণ মানুষ হচ্ছে ভুলের মূর্ত প্রতীক। সে একটা ঠিক করলে 10টা ভুল করে, আর তিনি হচ্ছেন সঠিক বা সত্য বা মঙ্গলের মূর্ত প্রতীক। তাই তার সঙ্গে সর্বদা জুড়ে থাকলে কি হয় না, আমি সর্বদা সঠিক জিনিসটা জানতে পারি। ঠাকুর শব্দটা এসেছে ওই জন্য, ঠাকুর মানে যিনি ঠক্কর দিয়ে শেখান।
অর্থাৎ আমি কোথাও ভুল করব, ত্রুটি করব, তিনি আমাকে ঠক্কর দিয়ে শেখাবেন। তা আমি দীক্ষা নিয়েছি, কিন্তু হয়তো ইষ্টভীতি ঠিকমতো করি না। কি করি, করতে হয় তাই করি, আন্তরিকতা দিয়ে করি না। যে কথাগুলো বলতে হয় তাই বলি। যারা ইষ্টভীতি করেন তারা কতগুলো কথা ইষ্টভীতির সময় বলেন, যে তোমার দয়ায় পেয়েছি সব, এ জগতে যা কিছু আছে। এটা বলি, যদি ভাবি তাহলে দেখব সত্যি ঠাকুর ছাড়া আমাদের এক মুহূর্ত উপায় নেই। আমাদের শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, নিঃশ্বাস প্রশ্বাস না নিলে যেমন একটা মানুষ বাঁচে না, তেমনি ঠাকুর আমাদের জরুরি। অনেকের কাছে শুনতে পাওয়া যায়, অনেক গুরুভাই তথা গুরুভাই নয় এমন ব্যক্তিরা বলে ইষ্টভীতি করব কেন, ঠাকুর তো ঈশ্বর, তার আবার টাকা পয়সার কি দরকার। সত্যি তো, কথাটা সত্যি, গোটা জগৎ যার, তার এসবের কী প্রয়োজন। কিন্তু তথাপি তিনি হাত পেতে এগুলো নিচ্ছেন, তার কারণ হচ্ছে একবার ভেবে দেখবেন, জগতে জন্মেছেন, মা বাবা পেয়েছেন, বাড়িঘর পেয়েছেন, আলো বাতাস জল সব পাচ্ছেন, এগুলো কোনোটাই আপনি শর্ত করে আসেননি যে আমি পাবো, কিন্তু তিনি আপনার জন্য সব ব্যবস্থা করে রেখেছেন। একটু ইলেকট্রিক জ্বালালেও তার বিল দিতে হয়, আমি অক্সিজেন নিলে কার্বন ডাইঅক্সাইড দিতে হয়। অক্সিজেন আমার জন্য জীবনীয়, কিন্তু আমি কখনো পারবো না যে আমি অক্সিজেন নিয়ে থেকে যাব, কার্বন ডাইঅক্সাইড দেবো না। তার মানে আমি যা কিছু জীবনে পেতে চাই কিছু আমাকে দিতে হয়। তাই যখন আমি ঈশ্বরের জগতে এসে জন্মেছি, তখন তার জন্য আমার একটা কৃতজ্ঞতা থাকা উচিত। সেই কৃতজ্ঞতা প্রকাশ করব কোথায় জানি না। এই জানি না বলেই তিনি আমাদের এই সমস্যা দূর করার জন্য মানুষের রূপ নিয়ে আমার আপনার মাঝে এলেন, যে এসেছি আমি, এবার তোমরা আমার উদ্দেশ্যে তোমাদের কৃতজ্ঞতা পূরণ করো। তাই তিনি হাত পেতে নিচ্ছেন কি, ওই আমাদের ব্যাপারটা কেমন বলুন তো, গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো করার মতো। আমরা জগতেরই সব কিছু নিচ্ছি, তারই সব কিছু নিচ্ছি, নিয়ে তাকে সামান্য একটু কিছু দিচ্ছি, তাতেও আমি হিসেব কষি। তাই হিসেব না কষে ইষ্টভীতি করার মধ্যে দিয়ে তার প্রতি টান বাড়ে, ভালোবাসা বাড়ে। আর টান ভালোবাসা না বাড়লে তার কথা শুনতে ইচ্ছা করে না। আমরা যাকে ভালোবাসি তার কথাই শুনে চলি, প্রতিবেশীর কথা শুনে চলি না, আমার বাড়ির যিনি কর্তা তার কথা শুনে চলি, কারণ তাকে আমরা ভালোবাসি। তাই ঠাকুরের প্রতি টান বা ভালোবাসা গজানোর জন্য এই ইষ্টভীতি, তাকে যাতে আমরা ভালোবাসতে পারি, তারপরে তার একটু একটু করে কথা আমি শুনে চলতে পারবো, মেনে চলতে পারবো। আজ সমাজ অনেক এগিয়েছে, অনেক উন্নত, টেকনোলজির অভাব নেই, শিক্ষার প্রতিষ্ঠানের অভাব নেই, তথাপি আমরা খবরে বলি, টিভিতে বলি, অহরহ দেখতে পাচ্ছি পথে ঘাটে চলতে, এমনকি স্কুল কলেজেও ছাত্রছাত্রীর দ্বারা এমন এমন আচরণ দেখতে পাচ্ছি যা একসময় আমরা ভাবতে পারি না কেন হচ্ছে। একবারও কি ভেবে দেখেছি? একজন দেশবরেণ্য নেতা চিত্তরঞ্জন দাসদা যখন ঠাকুরের কাছে দীক্ষা নিয়ে ঠাকুরের সান্নিধ্য পাচ্ছিলেন, তখন তিনি চলে যেতে চাইছিলেন, ঠাকুর বারবার তাকে আটকাচ্ছিলেন। তখন ঠাকুরকে তিনি জিজ্ঞেস করলেন যে আমাকে কি করতে হবে আপনি বলে দিন। তখন ঠাকুর বলেছিলেন যে আপনি 3টা জিনিস দাসদা ঠিক করে দিন, দীক্ষা, শিক্ষা, বিবাহ। অর্থাৎ সমাজে দীক্ষার যে প্রচলন আমাদের আদিম যুগ থেকে ছিল, যেটা মাঝখানে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটাকে আবার চালু করে দিন। আর এই দীক্ষা নিয়ে ঠাকুরের কাছ থেকে সব কিছু শিখে নেয়া, আর শিখে নিয়ে বিবাহটা ঠিকঠাক করে করা। বিবাহের একটা বিধি, একটা সিস্টেম একটা আছে, কম্প্যাটিবিলিটি যাকে বলে। কম্প্যাটিবিলিটি মানে সঠিক সমতা বিধান। সমতা বিধান না হলে কাজ হয় না। হ্যাঁ, আলুর গাছ থেকে আলুর গাছে কোনোদিনও পটল হবে না। এই সমতা বজায় রেখে বিবাহ হওয়া উচিত, নাহলে কি হবে, আমি অনেক নিয়ম করব, অনেক কানুন করব, অনেক ইউনিভার্সিটি, অনেক কলেজ করব, কিন্তু কথা শোনার কেউ থাকবে না। তাই আমি হাজার ভালো কথা বলি, কেউ পালন করবে না, মেনে চলবে না, করবে রাস্তাঘাটে, পথে ঘাটে, বাড়িতে উল্টো পাল্টায়। কিছুদিন আগে খবর শুনলাম, একটি বাড়িতে একটি ছেলে তার বাড়ির সমস্ত মেম্বারদের নিজের হাতে মেরে ফেলেছে। কল্পনা করা যায় হচ্ছে কেন? কারণ শ্রদ্ধার অভাব। আমরা স্কুল কলেজে ইংরেজিতে ABCD শেখাচ্ছি, কিন্তু শ্রদ্ধা ভক্তি করতে হয় বাবা মাকে, বড় গুরুজনদের, এগুলো শেখায় না। ঠাকুরের জগতে এসে এগুলো শেখা হয় কেন না? আমরা যারা ঠাকুরকে ভালোবাসি, যারা নিয়মিত মন প্রাণ দিয়ে ইষ্টভীতি করি, তারা ইষ্টভীতি করার পর বাড়ির গুরুজনদের প্রণাম করি, এবং আমার এই প্রণাম করা দেখে আমার ছেলেপুলে শেখে। এই হলো শ্রদ্ধার চাষের শুরু। এরপরে আগামীতে এটাই উত্তর বৃদ্ধি পায়। আমি যদি নিয়মিত দেওঘরে আচার্যদেবের সঙ্গে এবং ঠাকুর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলি, তাহলে সেখানে গিয়ে আমি বাস্তবে দেখতে পাই সত্যানুসরণের কথাগুলো কিভাবে আচরিত হচ্ছে। নইলে শুধু বই পড়ে কিছু বুঝতে পারবো না, আমার বোধ অতটা নেই যে আমি বই পড়ে বুঝতে পারি। তার কাছে গিয়ে সে আচরণ দেখে দেখে আমাকে বুঝতে হয়। তাই এত কিছুর ব্যবস্থা, এই সৎসঙ্গ, উৎসব, এগুলোর ব্যবস্থা করা হয়েছে কেন? যাতে আমরা, আপনাদের সবার পক্ষে তো প্রতিনিয়ত দেওঘরে যাওয়া সম্ভব হয় না, আমরা মাঝে মাঝে যাই, তার সঙ্গ করার সুযোগ পাই। তা আমরা ওখান থেকে যা জেনে আসছি, বুঝে আসছি, শিখে আসছি, তার সঙ্গে আমার অনুভূতি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা দিয়ে আপনাদের জীবন চালনায় চলতে যাতে সুবিধা হয়,
এই উদ্দেশ্যে এত কিছুর আয়োজন, যাতে এই আয়োজনগুলোর মধ্যে দিয়ে আপনারা জানতে পারেন। কারণ আমরা একবার যখন ঠাকুরকে কেউ পেয়ে যাই, আমরা তাকেও ছেড়ে দিলে ঠাকুর ছাড়েন না। তাই কখনো গুরুভাই দিয়ে, কখনো উৎসবে, কখনো সৎসঙ্গের মাধ্যমে তিনি জানাতেই থাকেন যে কোনটা আমাদের ভুল হচ্ছে, কোনটা আমাদের ঠিক করতে হবে। তাই যারা ইষ্টভীতি এখনও নিখুঁত করে করছেন না, তারা মনোনিবেশ করুন ইষ্টভীতিতে নিখুঁত করা। কারণ অর্থ বলুন, প্রভাব বলুন, আতিশয্য বলুন, কোনো কিছু স্থায়ী নয়, সব ক্ষণস্থায়ী। তা যখন এক সময় যাবে, চোখ মুখের সামনে অন্ধকার দেখব আমরা। তার থেকে ভালো এখন থেকে অল্প অল্প করে তার সঙ্গে জুড়ে থেকে তার বলা কথাগুলোকে একটু একটু করে পালন করার মধ্যে দিয়ে জীবনে আনন্দে যাতে থাকতে পারি। কারণ সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সদায়। তাই অসৎ নিরোধ করতে গেলে ওই সতের সঙ্গে আমাকে যুক্ত থাকতে হবে, নইলে সম্ভব না। সবাই ভালো থাকবেন, সবাই মঙ্গলের পথে চলুন, ঠাকুরের পথে চলুন। জয় গুরু।